ইউটিউব দেখে নিত্যদিনই আমরা কম বেশি কিছু না কিছু করে থাকি। ইউটিউব দেখে খাবার বানানো, ইউটিউব দেখে কখনো বা পড়াশোনা কিংবা আরও অন্যান্য কিছু। কিন্তু ইউটিউব দেখে কখনো বানিয়েছেন কি বোমা? হ্যাঁ, ঠিকই শুনছেন। ইউটিউব দেখে বোমা বানিয়েই এখন শ্রীঘরে 18 জন যুবক। ঘটনাটি জয়নগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায় এলাকায় পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে গিয়েই সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে। ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায়। তার বাড়ি থেকে উদ্ধার হয় বোমা বানানোর সামগ্রী। বেলা পর্যন্ত ঘুমায়। আমি না আপনারা মানে এখানে এই নিজের বাড়ি নাকি ভাড়া? না এটা বাড়ি হয়েছে তারপরে মিশিয়ে নাই 2 বছর 1.5 বছর বাড়ি। কোন দিকটা? না না ওই এর জন্য ঘটেছে হচ্ছে 7 নম্বর ওয়ার্ডে সিমারিপাড়া রোডে রাত্রিবেলার দিকে হঠাৎ একটা বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। পরপর দুবার তিনবার এই সময় হচ্ছে আমাকে এলাকার লোকেরা খবর দেয় যে খুব জোরে জোরে বোমা মানে বিয়ানাকরণের বিস্ফোরণ হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে আমি জনগণ থানায় আমি খবর দিই। থানাও খুব প্রায় আমার খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়ার্ডে চলে আসে এবং ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে যে এই বোমাটা ফাটিয়েছিল তাকে আইডেন্টিফাই করে এবং সঙ্গে সঙ্গে তার বাড়িতেও জনগণ থানায় যায় এবং বাড়িতে গিয়ে বোমার মশলাপাতি দড়ি মানে বোমা তৈরি যে সরঞ্জাম সেগুলো পায়। আমি পুলিশকে বলেছি যথাযথভাবে তদন্ত করে যেন এই ঘটনা যেন না ঘটে। ছেলেটার নাম হচ্ছে প্রবীর চ্যাটার্জি। আমার ঠিক ইউটিউব থেকে করেছে বলে আমার ঠিক মনে হয় না। এই কারণ এটা বর্ডার এরিয়া, মন্দিরবাজার থানা এলাকায় অনেক দুষ্কৃতী তারা হচ্ছে এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে থাকে। আমার মনে হয় পুলিশ যদি যথাযথভাবে তদন্ত করে তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ তাদের বন্ধ হবে। আমি চিন্ময় দে, জয়নগর মজিদপুর পৌরসভার কাউন্সিলর। রাত্রে কি ঘটনা ঘটেছিল, কি হয়েছে? রাত্রে 11:30 যখন বাজে তখন দুটো বোমার আওয়াজ আমরা শুনতে পাই। মানে আলো রোশনাইয়ের মতো চারিদিকটা একদম পুরো ধোঁয়ায় হয়ে গেছে, কুয়াশার মতো, মানে কিছুই দেখা যাচ্ছিল না। এরকম করে 4টে বোমার আওয়াজ আমরা শুনতে পেয়েছি। তারপরে কি হলো? তারপরে দেখলাম যে আমাদের বাড়ির এই যে পিছনে যে রাস্তাটা রয়েছে, রাস্তা দিয়ে একটা ছেলে হাফ প্যান্ট পরা, গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, গামছা গায়ে, দেখলাম উঁকি মেরে দেখে যাচ্ছে যে আমাদের এই যে রাস্তাটা রয়েছে পাড়ার ভিতরে যে রাস্তাটা, ওরা বোমাটা ফেটেছে কিনাও দেখে আমাদের এই বাড়ির মধ্যে দিয়ে চলে গেল। তারপরে আবার সে তার বাড়ি যায়, আবার বাড়িতে করে কিছুর একটা নিয়ে আসে হাতে করে, দেখতে পাই কালো প্লাস্টিকে। তো এবার নিয়ে এসে ও আবার মানে পিছন দিয়ে দেখলাম যে ওই যে যাতায়াত করছে। তারপরে কি পুলিশ এসেছিল? হ্যাঁ, তারপরে আমাদের এখানে স্থানীয় পাড়ার ছেলে মিঠুর নামে, ওই যে ওরা 2 ভাই, চন্দনদার ছেলে, তো ওই পুলিশকে ইনফর্ম করে। তারপরে পুলিশ এলো, এসে ওদের বাড়িতে গেল, ছেলেটাদের বাড়িতে গেল, যে ওর মাকে জিজ্ঞাসা করলো, ওর মা ছিল না সম্ভবত, এইটুকুই শুনতে পাই। আপনার বাড়িতে কিছুটা উদ্ধার করেছে। আমার নাম হচ্ছে শ্রাবন্তী কুণ্ডু। ভাইয়ের কি নাম? প্রবীর চ্যাটার্জি। ওর কি খুব মোবাইলের নেশা ছিল? মোবাইল একা থাকে মানে বুঝতেই পারছেন, সবসময় মোবাইল, এখন সবার হাতে মোবাইল। আমার মেয়েও একটু সময় পেলে মোবাইল নিয়ে হাঁটাহাঁটি করে। আপনার ভাই কি করতো? ভাই তো পুরীতে কাজে ছিল, তো সবে এসছে 1 সপ্তাহ মতো হয়েছে। তারপরে কি ঘটনা ঘটেছিল? আমি তো অত জানি না, আমার শরীর খুব টায়ার্ড ছিল, আমি ওষুধ খাচ্ছিলাম, ঘুমের ওষুধ খাচ্ছি, আমি ঘুমাচ্ছিলাম, সেদিন রাতে কী হয়েছে আমি কিছু জানি না। কোনো শব্দ টব্দ পেয়েছিলেন? হ্যাঁ, আওয়াজ পেয়েছিলাম, ওটা একটা সাউন্ড পেয়েছিলাম, একবারই আমি পেয়েছিলাম একটা সাউন্ড। তারপরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে নাকি? না, এখানে আমি জানি না, আমি আমি বলছি না, আমি ওষুধ খাচ্ছি, আমার ঘুমিয়েছিলাম, আমি জানিই না। ওই সারাদিন বলছে যে ইউটিউব দেখে যে মানে বোমা টোমা বানানো শিখেছে। এবার ও ঘরের মধ্যে কি ইউটিউব দেখে, কি গেম খেলে, ও ফ্রি ফায়ার খেলে, জানি ওর কি গেম খেলে, ইউটিউব দেখে, আমি কী করে বলবো বলুন। মোটামুটি সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। এই যে মশলা টসলাগুলো এনেছিল বা বোমা তৈরি দড়ি টড়ি, এগুলো আপনারা জানতেন, দেখেছেন আগে? না কোনোদিন দেখিনি। ও ঘরে কাউকে ঢুকতেই দেয় না, ওটাই এর আমার ভাইয়ের ঘর। ওর ঘরে ও থাকতো, আমি আমার ঘরে থাকতাম, ও ঢুকতেই দেয় না কাউকে ঘরে।
কারোর সাথে মিশেও না, কথাও বলে না, আমি তোর সাথে কথাই বলি না। আপনার নাম? আমার নাম ঝর্ণা চ্যাটার্জি। পেয়েছিলেন তো? বোমের আওয়াজ পেয়েছিলাম। কখন পেয়েছিল? তখন কত রাত? ওই 11:30 এরকম, 12:30 হবে। এখানে এরকম কোনো দিন এর আগে হয়েছে? তারপরে কি দেখলেন? আমরা ছিলাম না তো, ভেতরে ছিলাম তো, হ্যাঁ, বাইরে কিছু দেখিনি। বেরিয়েছিলেন তারপরে? লোকজন সব সব লোকজন বেরিয়েছিল, পুলিশ এসেছিল? ছেলে এসছে, ছেলেকে জিজ্ঞেস